মাম ফট এন দেয় না ওই সে থেকে আলাগ না খানা আগে খানা দিলে কিনালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। চলে আসলাম বরাবর আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ির রাস্তা থেকে, কেননা আমরা বাড়ি এসে পড়ছি। তো গ্রামে বৃষ্টি হচ্ছে, অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, কারণে এই রাস্তাঘাটে কিন্তু পানি উঠে গেছিল। এখন পর্যন্ত দেখেন এখানে পাকা রাস্তা আপনারা দেখতেছেন, তো এই রাস্তায় পর্যন্ত পানি এখানে একা। তো আজকে দিন আর গতকালকে দিন রোদ ছিল, এই জন্য কিছু পানি কমে গেছে। আর এই পানি নামার কিন্তু কোনো রাস্তা নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘর দুয়ারে এখনো পানি, আমাদের বাড়িতে এখনো পানি আছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কি পরিমাণ পানি হয়েছে। ততক্ষণ আপনার ভিডিওর সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই না ভাই গাড়ি চালাই না যাবে কিন্তু। তো যে আপনাদের ভাবি আসতেছে, এই রাস্তা ভরা কিন্তু পানি এতক্ষণ জুতা হাতে নিয়ে হাইটে আসলো। আর এই দেখেন এখানে কিন্তু ঘর দুয়ার কিন্তু চলেন নাই, দেখছেন ঘরের পাড়াতন শুয়েছি, অন্ধকার তো দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। এগুলো হচ্ছে পানি। হ্যাঁ ওই যে দেখেন দেখেন সারাদিন দেখছেন একেবারে ওই মাথা ধরি, ওই ওয়াল ধরি পুরাটা পানি। তো সন্ধ্যা হয়ে গেছে তো ক্লিয়ার হয়ে যাচ্ছেন আর কি, ওয়েদার অনেক খারাপ। হ্যাঁ আবদুল্লাহ গাড়ি যাচ্ছে, আস্তে আস্তে থাক থাক অনেক খারা খারা। এই ঘর এই ঘর মানে পানি ঢুকছে না। তো ওই ছেলে ওই দুই ছেলে বলতেছে যে আমাদেরকে ভিডিওতে নিবেন না, এই জন্য চোখে তাদের একটু দেখা এলাম। দেখো জুতা পানি বুনি জুতা আরে তোলা যাবি গা। জান আমার ছেলে পানি ফুনি থাকতে যাইতে থাকে, রাস্তা কিন্তু এখনো পানি। দেখেন এই পাকা রাস্তার কথা পানি, তারপর তো তারপর উৎসাহ করছে না। ওই যে দেখেন আমার ছোট ছেলে বড়টা উঠেছে, এই দাঁড়াও, একলাই রাস্তায় এসে পড়ছে। ওইটা দেখছিলাম না। দেখি তো আপনি চাপাতি এটি না র্যাক নেই, জিজ্ঞেস করি মাম ফট এন দেয় না ওই সে থেকে আলাগ না খানা আগে খানা দিলে কিনালে। এই যে এগুলো ছোট না, এই গেলা নি বেড়ি দেও দি এদিকে আও ভিতর ভালো না, এই অল্পতেই নষ্ট হয়ে যায় না। হ্যাঁ এই যে রং করা, এই যে রং করা রং না প্লাস্টিক একটা দেখেন না একটু পরে আছে পুরান জিনিস লাগাইছে মনে হয়, দৌড়া চাপ করে রং করা বোঝা যাইতেছে।
তো আমরা তো আপনারা দেখছেন শারমিনের বিয়ে খেতে গেছি, তো ওই যে জামা কাপড় দেখেন এখানে এক গাদা ভরানো আছে, দেখা ওদের জামা কাপড় এই দেখছেন, ওই যে টানার না জামা কাপড় সব ভরে নিয়ে আছে। তো বাইরে হচ্ছে 2-3 দিন যাবৎ বৃষ্টি, তো আজকে মোটামুটি আকাশটা ক্লিয়ার ছিল। তো এগুলো হচ্ছে আমরা গতকালকে ধুয়ে আনছি, আমি আর আপনার ভাবি যেয়ে ধুয়ে আনছি, নদীর পার যেয়ে ধুয়ে আনছি। হ্যাঁ, কেননা এত পানি, আর কলের পানি, আমাদের বাসার কলের পানি লাল হয়ে থাকা, জামা কাপড় নষ্ট হয়ে থাকা। তো আপনার ভাবে আসার পর থেকে ঘর দর গুছাইতেছে। আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেন যে আমার ঘরে হয়েছে চুরি হয়েছে। তো ঘর এলোমেলো আসলে ওই যে আপনার ভাবি জামা কাপড় ধুয়ে আসার পরে সেগুলো হচ্ছে গুছগাছ করতেছে, কারণ এগুলো ছেড়াই বেড়াই রয়েছে। বুঝাতে সময় লাগে। হ্যাঁ, সংসারের কাজ কাম ভাবলাম আপনাদের মাঝে আমরা শেয়ার করি। চোরে করে চুরি আর ইন্দুর করে ডাকাতি, হ্যাঁ, কিছু করার নাই, কি করুন? চোরে করে গেছে চুরি, ইন্দুরে করে গেছে মনে করেন যে সিনা চুরি। হ্যাঁ, ডাকাতি করে যা ওই মনে করেন যাইয়ে বইয়ে বইয়ে সুন্দর করে আমার নতুন পরের মুখাগুলি কাজ আমি আপনাদের দেখাবো, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো ঘরে হচ্ছে খানা চলে আনলাম, কি জন্য ইন্দুরের অনেক উৎপাত, ইন্দুরে মনে করেন যে খাবার নষ্ট করে হয়ে গেছে। হ্যাঁ, খাবার অপচয় হয়ে যেতেছে ইন্দুরের জন্য। আর গিফটটা কে করলো এটা কইয়া দিও। হ্যাঁ, গিফট করলো কে খানা ডুলিটা? খানা চলে দেওয়া হচ্ছে আপনারা, আমার কাছে কিন্তু টাকা টুকা নেই। ইভেন আমি যে শারমিনের বিয়ে খেয়েছি সেখানে শারমিনকে আমি দামি কম দামে কিছু দিই না, স্বাভাবিকভাবে খেয়ে যেটা মানুষ নেশার দিয়েছে আমি ওরকম ভাবে নেশার দিয়েছি, তাও আমার পারিবারিকভাবে নিজের নামের উপরে কিন্তু কোনো কিছু দেই নেই। আপনারা আমাকে ভিডিওর মধ্যে বলছেন যে আপনি কি শুধু খাওয়া পেয়েছেন ভাই, আমি খাওয়াই খেয়েছি ভাই, বুঝছেন, উপায় নাই। আমার পরিস্থিতি তো, খারাপ। হ্যাঁ, আমার পরিস্থিতি খারাপ, আমি খাওয়াই খেয়েছি। তো পারিবারিক ব্যাপারে যেটা দেয় আর কি, যে বিয়ের সাথে পরিবারের সাথে নেশার দেয়, তাই আমি ওই নেশারটাই দিয়ে আসছি আর কি। মার সাথে মিলে মার সাথে মিলে আমার বাবার নামে হচ্ছে আর কি। তো আমি তারা কিন্তু এক্সট্রা ভাবে কিছু দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তো যাই হোক, আবার বলবেন যে যে বোনের বিয়ে কিছু দিতে পারেন না, আপনারা খানা জলে নিয়ে আসলেন। ভাই, খানা জলে টাকাটা আমারে গিফট করছে, একজনে গিফট করছে, গিফট কে গিফট করছে সেটা আমি আপনাদেরকে পরে বলবো, আপনারা অপেক্ষা থাকেন। তবে আমি এটা কিনে আনছি, একটু গুজগাছ করতে থাকি। হ্যাঁ, আপনার বাইরে গুছাক, আমি বইয়া বই একটু দেখি কেন। হ্যাঁ, তো আলী বাবার শব্দের অর্থ হলো চোর, মানে কাম চুরি করে। আমি যখন চায়না প্রজেক্টে কাজ করছি পদ্মা সেতুর হয়ে, তখন আর কি ওই চাইনিজরা বলতো যে ইউ আলী বাবা। এটা হলো একটা গালি, গালি না, তাই? তুমি কামে চুরি করো। ও তাই, হ্যাঁ, এগুলো কাম চলছে না। কাম চোর। কিছু করার নাই, আমি তো আরামে এটা আনছি ভাই, কর আমার একটু কষ্ট হয়েছে না, এই জন্য আমি একটু জিরাইতেছি। কোথাও দেয়া একটু এদিক গুছাও। দেখছেন একটু কই এখন আমারই গুছাই দেবো, বাড়িটা দেখে গুছাইছে। ওরে গুছাও, আমি পারো না, আরাম সবই আমার করা লাগবে, কই লাভ নেই। এই বোতলগুলো আমি কইরা মেরা কনসেপ্ট আমার ভালো লাগে না তো। হ্যাঁ, বোতলগুলো আগে সাইড করো, বোতল করে আছে দেখতাছি। আমার এই বোতলের লিগে আর ভালো লাগে না। হয় না, এটা ওই ভরা পলি রাখছে, এটা লাগছে। আচ্ছা, আপনি দিতে হবে। ওদিকে পরিষ্কার করলাম না, নিচে পোছা দিলাম না। এটা ভিতরে পোষা দিবা, ওইটা ভিতরে কিনার দা সব ভিতরে পোছার দরকার, আপনি তো আগেই। তো পোষা দাও। এ পরিষ্কার করা থাকে না এটি। ধুলা পড়ে না আলগা, আমি যদি পরিষ্কার করলে আমার সমস্যা আছে। পরিষ্কার করে নিলাম, আবার একটা রোদারি দেবো। তোলা দুটাই গেল যেন। চলো, ধরো।
এখান থেকে পিছন থেকে এটি বাইক করানো দরকার না? কোন জিনিস? হ্যাঁ চামিচ চামিচ বাই করবো না? গ্যাসের বোতল কি এখানে থাকবে? গ্যাসের বোতল হুম আর সাইডে চাপা যাও। তো এই যে দেখেন একটি জগ কিনে আনা হয়েছে আমাদের। এই যে জগ, আগের জগটা হচ্ছে ওই মানে মুখ ফাইটে গেছে গা, পানি এলে বলে বাতারে পড়ে। আর সবচেয়ে কমন বিষয় হচ্ছে এটা হচ্ছে RFL-এর, আর এটাও জগটাও RFL-এর। তো জগের দাম হয়েছে 120 টাকা, আর এই মগের দাম হয়েছে আপনার 150 টাকা। দেখছেন যে এখানে লেখা আছে কিন্তু 150 টাকা। আর এই যে ছেলের জন্য একটি মামপট আনছি। এই যে মামপট, ছেলে মাদ্রাসা নিয়ে যাবে। একটা ঢাকনা কিনে আনছি। আর এগুলো বাসার চামচে পোলা পানে দিয়ে দিয়েছে এটার মধ্যে। আর আমার বন্ধুর দোকানে গেছিলাম, তো আমার বন্ধু মনে করেন যে ছোটো 4টা চামচ আর কি ফিরে দিয়েছে। দাম বেশি না, যাক তাও ফিরে দিয়েছে, মনে করেন 4টা চামচ ফিরে দিয়েছে, ছোটো চামচ। আর এই যে বালতি দেখছেন নতুন আনছে, এটা আবার আজকে 25 লিটার। আর আজকে আনার ভিতরে এই যে খানা জল আনছে, আপনারা তো দেখছেন খানা জল ওই যেখানে রাখা আছে ঠিক ওইখানে থাকবে খানা জলই। তো এখন হচ্ছে দরকার হলো আমার ঘরের জন্য। আর কি দরকার? একটা কী জানো কয়টারে, হ্যাঁ একটা সুকেস আর একটা ড্রেসিং টেবিল। না ড্রেসিং টেবিল লাগবে না, সুকেস একটা ফ্রিজ নাকি, এটা হলো তা। দরকার টাইনার লিগা। তো যাই হোক আস্তে আস্তে সব হবে। আমাদের এই যে ঘর আছে, ঘরেরও আমরা ডেকোরেশন করব। আমার সময় সুযোগের অপেক্ষা। আর আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি যে এই খানাজলের টাকা হচ্ছে আমার জ্যাডাস দিছে, মানে আমার স্ত্রীর বড় বোনে দিছে, গিফট করছে আর কি, যে তোমার কাছে টাকা দিলাম তোমরা এটা কিনে নাও। তো কত দিছে আর কতটা কিনছি সেটা আপনাদের মাঝে গোপনে থাক। যা দিছে তার সামর্থ্যে যা খুলেছে সে দিছে, আমরাও কিনে আনছি। তো আমাদের তো আর পরিবার না, ছোট্ট 4 জন মানুষ, যা কিনছি এতে যথেষ্ট, এর চেয়ে বেশি খানা জলে লাগে না। তো ঘর দুয়ার কিন্তু এখনো পুরো ফাঁকা ফাঁকা, মেশিনটাই সেটা লইছি। হ্যাঁ দিতে চাইছে দিকে দিয়ে দিছে। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।